আমরা এখন শুরু করব ভেক্টর চ্যাপ্টারের ম্যাথ পার্ট। আর একদম প্রথমে হচ্ছে আমরা নৌকা এবং স্রোতের ম্যাথ দিয়ে শুরু করব, যেই টপিকটাতে অনেকেরই সমস্যা থাকে। তো আমরা এখান থেকে 3 থেকে 4টা ম্যাথ করব, মানে এই টপিক থেকে আমরা 3 থেকে 4টা ম্যাথ করব। আশা করি যদি এই ম্যাথগুলো বোঝো তোমাদের এই টপিক আর কোনো সমস্যা হবে না। তো একদম প্রথমে হচ্ছে একটা খুব বেসিক একটা ম্যাথ। এখানে দুইটা নৌকা আছে, একটা নৌকা হচ্ছে এ বি বরাবর যাচ্ছে, আরেকটা নৌকা এ সি বরাবর যাচ্ছে। আর নদীতে স্রোত আছে, মানে কারেন্ট আছে, সেটা কোন দিকে? এদিকে। তো কারেন্টের ভেলোসিটি কত? 9 কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ বা কারেন্টের ভেলোসিটি। তো যেহেতু একটা নৌকা এ বি বরাবর যাচ্ছিল, সে আলটিমেটলি কি এ বি বরাবর যেতে পারবে না, স্রোতটাকে ওই দিকে ঠেলে নিয়ে যাবে। আর যে এসি বরাবর যাচ্ছিল, সে আলটিমেটলি এসি বরাবর যেতে পারবে না, স্রোতটাকে ঠেলে এদিকে নিয়ে আসবে। তো বলা হচ্ছে প্রথম নৌকা এ বি বরাবর যাত্রা করে এ সি বরাবর পৌঁছায়। মানে প্রথম নৌকাটা যাচ্ছিল কোন বরাবর? এ বি বরাবর। এ বি কোনটা? এই যে যাচ্ছিল এ বি বরাবর, কিন্তু আলটিমেটলি কারেন্ট বা স্রোতটাকে ঠেলে এ সি বরাবর নিয়ে গেল। মানে এরকম আর কি। আমি যদি এটা ড্র করার চেষ্টা করি, যে প্রথম নৌকার জন্য প্রথম নৌকা যাচ্ছিল হচ্ছে এই দিকে, তাই না? এ বি বরাবর, কিন্তু স্রোতের কারণে মানে কারেন্টের কারণে সে আলটিমেটলি এদিকে চলে আসলো এ সি বরাবর, তাই না? আর এদিকে হচ্ছে আমাদের কারেন্ট ইউ। আমরা কাজ করছি প্রথম নৌকার জন্য। তাহলে প্রথম নৌকা যাচ্ছিল হচ্ছে এ বি বরাবর এবং স্রোত বা কারেন্ট তাকে ঠেলে নিয়ে আসলো এসি বরাবর। তার মানে এই যে এসি, এই এসি হচ্ছে আমার প্রথম নৌকার জন্য রেজাল্টেন্ট বা হচ্ছে লব্ধি। কারণ এই যে আমার নৌকার বেগ আর হচ্ছে স্রোতের বেগ, এই দুইটার মিলিত ফলাফল বা রেজাল্ট হচ্ছে আমার কোন দিকে কাজ করছে? এ সি বরাবর কাজ করছে। এখন আমাদের প্রথম কোশ্চেনে বলা হচ্ছে নৌকাদ্বয়ের অভিন্ন বেগ কত? নৌকাদ্বয়ের অভিন্ন বেগ বা ভেলোসিটি মানে আসলে কি? অভিন্ন বেগ মানে দুইটা নৌকার ভেলোসিটি আসলে সমান। তো একটা নৌকার ভেলোসিটি বের করা মানেই দুইটার ভেলোসিটি বের করা। এখন আমরা কাজ করব হচ্ছে প্রথম নৌকা নিয়ে। কেন কাজ করব? কারণ প্রথম নৌকার জন্য আমরা জানি রেজাল্টেন্ট কোন দিকে? এই দিকে আর। এবং এই যে আমার রেজাল্টেন্ট, এই রেজাল্টেন্ট আমার কারেন্ট বা স্রোত, তার সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে? 90 ডিগ্রি, তাই না? এই যে রেজাল্টেন্ট, সেটা হচ্ছে কারেন্ট বা স্রোত, তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। এটা জেনে আমার লাভটা কি? লাভটা হচ্ছে আমি ইউজ করতে পারবো হচ্ছে এই ফর্মুলা, tan থিটা ইকুয়াল টু ইউ প্লাস ভি কস আলফা ভি সাইন আলফা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা। এখানে খেয়াল করে দেখো, এই যে আমার থিটা, এই থিটা কি ছিল? থিটা ছিল এখানে আমি যে ভেক্টরকে বসাবো, আমি আবারও বলি, এখানে আমি যে ভেক্টরকে বসাবো তার সাথে রেজাল্টেন্টের অ্যাঙ্গেল থিটা। মানে এরকম, যদি আমার দুইটা ভেক্টর এরকম থাকে পি আর কিউ, এবং এটা যদি রেজাল্টেন্ট হয় এবং এটা যদি আমার থিটা হয়, তাহলে আমার এখানে লিখতে হবে tan থিটা ইকুয়াল টু পি প্লাস কিউ কস আলফা, উপরে হচ্ছে কিউ সাইন আলফা। এটা ছিল আমাদের ফর্মুলা, তাই না? এবং এই ফর্মুলা পড়ানোর সময় বলেছিলাম আমি, অনেকেই এটা ম্যাথে ইউজ করতে সমস্যা হয় অনেকের। তো এখানে দেখো আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি হচ্ছে আর। তো আর এর সাথে পি এর অ্যাঙ্গেল কত? থিটা। তো আমি যেহেতু এখানে লিখলাম থিটা, সো এখানে বসাতে হবে কাকে? এখানে বসাতে হবে পিকে। ক্লিয়ার? যদি আমি এই অ্যাঙ্গেলটা ইউজ করতাম, ধরো থিটা প্রাইম, আমি যদি এখানে লিখতাম থিটা প্রাইম, tan থিটা প্রাইম, সো আমাকে এখানে লিখতে হবে কিউ প্লাস পি কজ আলফা পি সাইন আলফা। আশা করি বোঝা গেল। মানে আমি যার সাথে অ্যাঙ্গেলটা লিখব, এই অ্যাঙ্গেলটা রেজাল্টেন্ট যার সাথে তৈরি করবে তাকে আমার এখানে লিখতে হবে। সো যেহেতু থিটা অ্যাঙ্গেল তৈরি করলো কার সাথে? ইউ এর সাথে, মানে এই যে কারেন্ট তার সাথে। সো আমাকে এখানে লিখতে হবে ইউ। আমি এখন লিখবো হচ্ছে tan 90, কারণ আমি থিটা জানি। tan 90 ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি কস আলফা উপরে ভি সাইন আলফা। বোঝা গেল? কারণ এই যে অ্যাঙ্গেলটা রেজাল্টেন্ট আর ইউ, তার মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 90 আমি জানি, আর এই জন্যই হচ্ছে আমি এখানে ইউ ইউজ করলাম। ক্লিয়ার? আর থিটা যে কত বসালাম? 90 বসালাম। বোঝা গেল জিনিসটা? এখন আমরা আলফা কিন্তু জানি। আলফা কি ছিল? আলফা ছিল দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল, মানে পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেলটা, মানে পুরোটা, তাই না? তাহলে এখানে আমার দুইটা ভেক্টরকে এঁকে, একটা হচ্ছে আমার স্রোত মানে ইউ, আর একটা হচ্ছে আমার নৌকার বেগ মানে হচ্ছে ভি। এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? এই পুরোটা, তাই না? মানে এই পুরোটা। এখন এই পুরোটা কত হবে? এইটুক 90, খুব
খুব ভালো করে খেয়াল করে দেখো, এতটুকু হচ্ছে 90, এতটুকু হচ্ছে 90, তাই না? এতটুকু 90, তাহলে বাকি এতটুকু কত হবে? মানে আমাদের বাকি এইটুকু কত হবে? কালো দাগটুকু হচ্ছে 90, তাহলে আমার সবুজ দাগটুকু কত হবে? সবুজ দাগটুকু হচ্ছে আমাদের 30, তাই না? মানে এইখান থেকে এইটুকু হচ্ছে পুরোটা 90, আর এই যে এতটুকু হচ্ছে 30, তার মানে আমার টোটাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা ইকুয়াল টু হচ্ছে 90 প্লাস 30, মানে হচ্ছে 120 ডিগ্রি। ক্লিয়ার? সো অনেকে বুঝতে পারে না যে আলফা আসলে কি ইউজ করবো। আলফা আসলে দুইটা ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল। আমরা যখন থিওরি পার্ট পড়েছিলাম সেখানে আমরা একটা ম্যাথ করেছিলাম যেখানে আমরা আলফা বের করি। আমাদের বলা হচ্ছিল, থিওরি পার্টে যে ম্যাথ করেছিলাম সেখানে বলা হচ্ছিল যে যদি একটা নৌকা এসি বরাবর যেতে চায়, যদি একটা নৌকা এসি বরাবর যেতে চায়, আলটিমেটলি কোন দিকে নৌকা চালাতে হবে? কোন দিকে বলতে আলফা চাওয়া হচ্ছে। সেক্ষেত্রেও আমরা এই যে অ্যাঙ্গেলটা কী ধরতাম, এই অ্যাঙ্গেলটাকে 90 ধরে, এটাকে 90 ধরে ম্যাথ করেছিলাম, তাই না? কারণ যদি আমার এই অ্যাঙ্গেলটা 90 হয় তাহলে কিন্তু একটা নৌকা এ থেকে সিতে কী করতে পারবে? যেতে পারবে। সো সেম ফর্মুলা কিন্তু বের করতে বলা হচ্ছে ডিফারেন্ট জিনিস। ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে আমরা আলফা জানি, আমরা ইউ জানি, ভি বের করতে পারবো, তাই না? সো আমি এখন লিখবো হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা, এখানে ভি সাইন আলফা, নিচে হচ্ছে tan 90। এখন tan 90 কত? tan 90 হচ্ছে ইনফিনিটি। সো সামথিং ডিভাইড বাই ইনফিনিটি কত হয়ে যায়? 0 হয়ে যায়। এটা হয়ে যাবে 0। এটা ক্যালকুলেশনটা এভাবে করতে হবে। ক্লিয়ার? ভি কস আলফা। সো এখান থেকে আমি লিখব ভি কস আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, অতএব হচ্ছে আমার ভি ইকুয়াল টু মাইনাস ইউ বাই কস আলফা। ক্লিয়ার? মানে যেটা করলাম, এই যে ইউ, এই ইউটাকে আমি এপাশে নিয়ে আসলাম। সো কী হবে? আমার মাইনাস ইউ হয়ে যাবে, মাইনাস ইউ হবে, দেন হচ্ছে কস আলফাটাকে নিচে নিয়ে আসলাম। এখন জাস্ট আমি ভ্যালু বসাবো। তো ইউ কত? ইউ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আমি লিখব 9 মাইনাস 9 কিলোমিটার পার আওয়ার, আর নিচে হচ্ছে আমার কস 120 ডিগ্রি। তো যদি এটা ক্যালকুলেট করো কত আসবে? কস 120 কত? কস 120 হচ্ছে মাইনাস হাফ, মানে এরকম আসবে আর কি। উপরে 9 আসবে, নিচে হচ্ছে মাইনাস হাফ, সামনে একটা মাইনাস ছিল আগে থেকেই, তাই না? সো মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর এই যে 2 এটা চলে যাবে উপরে। আলটিমেটলি আসবে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমার এই যে বোট, এই বোটের ভেলোসিটি। আশা করি বোঝা গেল। এবং এই যে ফর্মুলা, যদি এই ফর্মুলার ইউজটা বুঝতে পারো এরকম টাইপের যে কোনো ম্যাথ পারবা। ক্লিয়ার? এবং ভেক্টরে এই যে স্রোত আর কারেন্টের ম্যাথ, ভেক্টরের ম্যাথের কিন্তু ফর্মুলা খুব বেশি না, মাত্র এই টাইপের ম্যাথে ফর্মুলা মাত্র দুইটা। একটা হচ্ছে রেজাল্টেন্টের ভ্যালু বের করা, মানে আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq কস আলফা, একটা হচ্ছে এইটা। তো এখানে আমরা প্রথম বোট নিয়ে কাজ করেছি কেন? কারণ প্রথম বোটের জন্য আমি রেজাল্টেন্ট আর হচ্ছে ইউ এদের মাঝখানে অ্যাঙ্গেলটা জানি 90। সো আমি কী করতে পারবো? এখানে আমি 90 বসাতে পারবো, তাই না? কারণ রেজাল্টেন্ট আর ইউ তার মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90। এটা বসিয়ে আলফা আমি জানি, আলফা আমি এখান থেকে বের করতে পারবো 120 ডিগ্রি। সো ইজিলি হচ্ছে আমি কী বের করতে পারবো? ভি বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল প্রথম ম্যাথটা। আর সেকেন্ড ম্যাথে বলা হচ্ছে কোন নৌকা আগে অপরপারে যাবে, কোন নৌকা আগে অপরপারে যাবে, মানে কোন নৌকার এই যে নদী সেটা পার হতে সেম টাইম লাগবে। এবং এখানে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বেসিক বলবো, নদীর অঙ্কের মানে এইসব অঙ্কের সব ম্যাথে তোমার এই বেসিকটা লাগবে। সেটা হচ্ছে তুমি ভেলোসিটি যেদিকে নিবা, ভেলোসিটি বা বেগ যেদিকে নিবা, ডিস্টেন্স সেদিকেই নেওয়া লাগবে। তো ব্যাপারটা কি, আমি এটা মুছে ফেলি। আমরা এখন নৌকার ভেলোসিটি জানি, সেটা কত? 18 কিলোমিটার পার আওয়ার। সেটাকে আমি রেখে দিব কারণ আমাদের লাগবে। সো আমি পেয়ে গেলাম হচ্ছে এখানে ভি ইকুয়াল টু 18 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের বোটের ভেলোসিটি। ক্লিয়ার? আর এইগুলো মুছে দিই। এবার আসি আমরা যে কোন নৌকা আগে অপরপারে যাবে। তো কী বের করতে হবে? টাইম বের করতে হবে। এখন আমি একদম প্রথম নৌকার ক্ষেত্রে আসি। আমাদের ফার্স্ট বোট, প্রথম নৌকা। আমরা এই ক্ষেত্রে খুবই সিম্পল ফর্মুলা ইউজ করব। আমি ইউজ করব এস ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলা। তার মানে টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু এস বাই ভি, তাই না? এস ইকুয়াল টু ভিটি মানে টি ইকুয়াল টু এস বাই ভি।
এখন এই যে এস, এই এস কত? এস হচ্ছে 31 কিলোমিটার পার আওয়ার। কত? 31, সরি, এস হচ্ছে 31 কিলোমিটার। তো আমি এস বসাবো 31 কিলোমিটার। ক্লিয়ার? এস হচ্ছে 31 কিলোমিটার প্রথম নৌকার জন্য। এখন প্রথম নৌকার ভেলোসিটি কত? 18 কিলোমিটার পার আওয়ার। তো আমি ভি বসাবো কত? 18 কিলোমিটার পার আওয়ার। এখন এটা বসালে কি ম্যাথটা হয়ে যাবে? অবশ্যই না, হবে না। কারণ আমি সেটাই একটু আগে বললাম যে এই যে আমার নৌকা, তার ভেলোসিটি কোন দিকে? আমাদের এই যে প্রথম নৌকা, তার ভেলোসিটি হচ্ছে এই দিকে, তাই না? আর ডিস্টেন্স, সে আলটিমেটলি যাচ্ছিল ওই দিকে, মানে আলটিমেটলি নৌকাটা যাচ্ছিল কোন দিকে? এ থেকে বি বরাবর। আমাদের প্রথম নৌকা যাচ্ছিল এ থেকে বি বরাবর, কিন্তু সে কি এ থেকে বিতে আলটিমেটলি যেতে পারছিল না। সে আলটিমেটলি গিয়েছিল হচ্ছে এ থেকে সি বরাবর। তার মানে তার ভেলোসিটি, সেই ভেলোসিটি ডিরেকশন হচ্ছে এ বি বরাবর। ভেলোসিটি হচ্ছে এ বি বরাবর, কিন্তু আমার ডিস্টেন্স কোন বরাবর? 31 কিলোমিটার এই বরাবর, আর ভি হচ্ছে এই বরাবর। বোঝা গেল? প্রথম নৌকার ভেলোসিটি হচ্ছে এ বি বরাবর এবং ডিস্টেন্স আমরা নিয়েছি কোন বরাবর? এ সি বরাবর। সো এটা হবে না। কারণ কি আসলে, কেন হবে না? কারণ এই যে এস, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, মানে ভেক্টর। আর এই যে ভি মানে বেগ, এটাও একটা ভেক্টর। তো দুইটা ভেক্টরের ডিরেকশন যদি সেম দিকে না হয়, আমাদের এখান থেকে তারা অ্যাকুরেট অ্যান্সার দিবে না। ক্লিয়ার? যেটা করতে হবে, ভেলোসিটি আর হচ্ছে সরণ, মানে হচ্ছে দূরত্ব, যেটাই বলো না কেন সেম ডিরেকশনে হওয়া লাগবে। আর এটার জন্য আমার যেটা করা লাগবে, নেওয়া লাগবে উপাংশ বা কম্পোনেন্ট। কী দেওয়া লাগবে? উপাংশ বা হচ্ছে কম্পোনেন্ট। এখন এই যে আমার প্রথম নৌকাটা যে বরাবর যাচ্ছিল, কোন বরাবর যাচ্ছিল? এ বি বরাবর, তাই না? এ বি বরাবর যাচ্ছিল। তার সাথে আমার 31-এর অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। সো আমি যদি ভি এর একটা কম্পোনেন্ট নিই, এটা হচ্ছে আমার 30 ডিগ্রি, তাই না? তো এখন যদি আমি এই যে ভি, প্রথম নৌকার ভি হচ্ছে 18, তার যদি একটা কম্পোনেন্ট নেই এসি বরাবর, কী হবে? আমরা কম্পোনেন্ট নেওয়া শিখেছি থিওরি পার্টে, কম্পোনেন্ট বা হচ্ছে উপাংশ। তো ভি এর কম্পোনেন্ট এসি বরাবর কী হবে? হবে হচ্ছে ভি কস 30 ডিগ্রি। তোমাদের আশা করি মনে আছে যে যদি এদিকে আর থাকে, এদিকে আর, এটা হচ্ছে থেটা, তাহলে আর এর কম্পোনেন্ট নিব আমরা। একটা হচ্ছে এই বরাবর, একটা এই বরাবর। তো আর এর কম্পোনেন্ট এই বরাবর কী হবে? এই বরাবর হবে আর কস থেটা। কী হবে? আর কস থেটা। এই বরাবর হবে আর সাইন থেটা। আমরা কোন দিকে কজ নেই? যেদিকের অ্যাঙ্গেলটা আমরা জানি সেদিকে আমরা কজ নেই। তো দেখো, আর এর সাথে এদিকের অ্যাঙ্গেলটা কি, আমি মাঝখানের অ্যাঙ্গেলটা জানা আছে না, থেটা। সো এটা হবে আর কস থেটা, এটা আর সাইন থেটা। এটা কীভাবে আসলো? থিওরি পার্টে আমরা ভালো মতো পড়েছি। তো যেহেতু আমি এই যে ভি, যেহেতু আমি এবি আর এসি এর মাঝখানের অ্যাঙ্গেলটা খুব ভালো মতো জানি 30, তাহলে এই ভি এর কম্পোনেন্ট, আবারও বলি ভি এর কম্পোনেন্ট এই এসি বরাবর হবে হচ্ছে ভি কস 30। কী হবে? ভি কস 30। সো আমি এখানে 18 না নিয়ে নিব হচ্ছে 18 কস 30। ক্লিয়ার? 18 কস 30 ডিগ্রি। এখন আমার ডিসপ্লেসমেন্ট মানে এস আর হচ্ছে ভি সেম ডিরেকশনে চলে আসলো। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট কোন বরাবর? আমার এসি বরাবর। আর নৌকাটা কোন দিকে চালাচ্ছিল এ বি বরাবর, মানে ভেলোসিটি হচ্ছে এ বি বরাবর, কিন্তু আমি তার ভেলোসিটির একটা কম্পোনেন্ট এ বরাবর নিয়ে নিলাম, এসি বরাবর নিয়ে নিলাম। সো সেম ডিরেকশনে। এখন যদি আমরা ক্যালকুলেট করি, এটা আসবে হচ্ছে 1.98 কিলোমিটার আওয়ার। 1.98 আওয়ার আসবে এটার ভ্যালু। আচ্ছা, তো এটা ছিল আমার প্রথম নৌকার ক্ষেত্রে। এবার যাই হচ্ছে আমি দ্বিতীয় নৌকার ক্ষেত্রে, সেটা কি হবে? সেকেন্ড নৌকাটা মানে সেকেন্ড বোটটা কোন বরাবর যাচ্ছিল হচ্ছে এ সি বরাবর। আমি সেকেন্ড বোটের জন্য যদি আঁকি, সেকেন্ড বোটটা যাচ্ছিল হচ্ছে এ সি বরাবর, কিন্তু আলটিমেটলি স্রোত বা কারেন্টের জন্য সে গেল হচ্ছে কোন বরাবর? এ ডি বরাবর, তাই না? সেকেন্ড নৌকাটা যাচ্ছিল কোন বরাবর? এ সি বরাবর, এই বরাবর যাচ্ছিল। তো আমি সেকেন্ড নৌকার জন্য লিখবো হচ্ছে টি প্রাইম ইকুয়াল টু এস বাই ভি, এস 31 আর ভি হচ্ছে 18। কারণ দুইটা নৌকার জন্য স্পিড বা ভেলোসিটি সেম ছিল। এখন সেকেন্ড নৌকা যাচ্ছিল কোন দিকে? এ সি বরাবর। আর আমরা ডিস্টেন্স বা নদীর ওয়াইড জানি কোন বরাবর?
এসি বরাবর। সেকেন্ড নৌকা যেদিকে যাচ্ছিল নদীর দূরত্ব বা ওয়াইড আমরা সেদিকেই নিচ্ছি। সো এখানে আর উপাংশ নেওয়ার কোনো দরকার নেই। ক্লিয়ার? বোঝা গেল? কারণ সেকেন্ড নৌকাটা যাচ্ছিল এসি বরাবরই, তার মানে তার ভেলোসিটি 18 কিলোমিটার/আওয়ার, সেটা কিন্তু এই এসি বরাবরই, তাই না? সেটা এসি বরাবরই, আর ডিস্টেন্স আমরা নিচ্ছি এই এসি বরাবরই। সো এখানে আর কম্পোনেন্টের নেওয়ার কোনো দরকার নাই। 31/18 যদি কম্পোনেন্ট নেও সেটা কত হবে? কম্পোনেন্ট নিলে হবে 18 cos 0 ডিগ্রি। কারণ হচ্ছে আমরা কোন বরাবর কম্পোনেন্ট নিচ্ছি? আমরা কম্পোনেন্ট নিচ্ছি এসি বরাবর, আর নৌকাটা যাচ্ছে এসি বরাবরই, সো অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো যদি ক্যালকুলেট করি এটা আসবে হচ্ছে আমাদের 31/18 1.722। কত আসবে? 1.722 আওয়ার, 1.722 আওয়ার। তার মানে আমাদের কি হচ্ছে? সেকেন্ড নৌকাটা আগে যাচ্ছে, সেকেন্ড নৌকাটা আগে যাচ্ছে। তো আমরা এখানে যে কনসেপ্টটা আলোচনা করলাম এই যে টাইম বের করার ক্ষেত্রে, এই কনসেপ্টটা এইসব ম্যাথের ক্ষেত্রে খুবই খুবই দরকারি। কারণ তোমাকে অনেক সময় বলবে দুটো নৌকা আছে, একটা নৌকা সর্বনিম্ন সময়ে মানে মিনিমাম টাইমে যেতে চায়, আরেকটা নৌকা সর্বনিম্ন দূরত্বে মানে মিনিমাম ডিস্টেন্সে নদীটা পার হতে চায়। কে আগে যাবে কে পরে যাবে এরকম। তো সর্বনিম্ন ডিস্টেন্স মানে মিনিমাম ডিস্টেন্স আসলে হচ্ছে এইটা এসি বরাবর। তার জন্য একটা নৌকাকে চালাতে হবে হচ্ছে এই দিকে। এখানে কিন্তু আমাদের প্রথম নৌকাটা যাচ্ছিল কোন দিকে? এ বি বরাবর। আলটিমেটলি সে গেল কোন দিকে? এ সি বরাবর। তাহলে প্রথম নৌকাটা কিন্তু আসলে এখানে সর্বনিম্ন দূরত্বে মানে মিনিমাম ডিস্টেন্সে নদীটা পার হলো। তো সর্বনিম্ন দূরত্বে যদি নদী কেউ পার হতে চায় তার জন্য রেজাল্টেন্ট আর কারেন্টের মাঝখানে অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। মানে আমরা একটু আগে যে ম্যাথটা করলাম 1090 ধরে, সেরকম ধরে ম্যাথ করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এরকম ম্যাথ আমরা দেখবো। আশা করি এই ম্যাথটা বোঝা গেল। এইখানে এই যে কম্পোনেন্ট নেওয়ার বিষয়টা, এটা যদি বুঝতে পারো তাহলে এরকম টাইপের অন্যান্য ম্যাথও ভালো মতো করতে পারবা। সো আমরা এখন নেক্সট ম্যাথে যাই।